শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আমি বুলটি আজ আবার তোমাদের কাছে নিয়ে চলে এলাম আরেকটি নতুন ঝলমলে ব্লগ। তো দেখো, আমার চা বানানো হয়ে গেছে। আজকে তবে আদা চা নয়, আজকে লেবু চা বানিয়েছি। এটা তোমাদের দাদা ভাইয়ের স্পেশাল চা। এই মশলাটা দিলে তবেই লেবু চা খায়, নাহলে খাবে না। তো এই মশলাটা কি মশলা তোমরা যদি জানতে চাও তো কমেন্ট করে জানিও। এই মশলাটা দিলে কিন্তু লেবু চা খেতে খুব দুর্দান্ত লাগে। এই বিস্কিটটা কালকে নিয়ে এসেছি, ওর সাথে গিয়েছিলাম একটু বাজারে, তো একটু কেনাকাটা ছিল, ওই জন্য গিয়েছিলাম। তো এই বিস্কুটটা নিয়ে এসেছি। তো এখন আমি খাবো না, এখন তোমাদের দাদা ভাইকেই দেবো। এই সকালবেলা যদি আমি খালি পেটে বিস্কিট খাই তাহলে আমার অ্যাসিড করে যাবে। বাড়িতে মুড়ি কম আছে, আজকে মুড়ি ভাজতে যাবে, সেই জন্য একটু সাবু ভিজিয়ে নিলাম, সাবু মাখা খাবো। আর যে মুড়িটুকু আছে ওটা ওদের তিনজনের হয়ে যাবে, ঠাকুমা আর তোমাদের দাদাভাই আর বাবু, ওদের তিনজনের হয়ে যাবে। আর আমি একটু সাবু মাখা খেয়ে নেব। আজ বৃহস্পতিবার, তাই আমি সকাল সকাল স্নানটা সেরে নিয়েছিলাম। তো দেখো, এখন আমি ঠাকুর ঘরে চলে এলাম, পুজোর জোগাড়টা করে নেব, তারপর বাকি কাজগুলো করব। কেননা স্নান করার পর পুজোর কাজ না করে অন্য কাজ করতে গেলে সেটা ভালো লাগে না। আগে পুজোর কাজটাই করে নেওয়া হোক, তারপর অন্য কাজ করব। বাড়িতে সব কাজই পড়ে আছে, শুধু চায়ের খাওয়াটা গুছিয়েছে, নাহলে আর সবই বাদ বাকি সব কাজ এখন পড়ে আছে। তো আমি ঠাকুরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে এখন লাতা দিয়ে দিচ্ছি, পুরোটা লাতা দিয়ে দেব, তারপর পুজোর জোগাড় করব। দেখো, লাতা দেওয়া, ঠাকুর বাসন ধোয়া আমার সব কিছু হয়ে গেছে, ফুলও তুলে নিয়ে চলে এসেছি। এবার শুধু আমি আমার পুজোটা করে নেব, তারপর ঠাকুর মশাই আসলে তখন আবার পুজো করবেন। তো আমি যেরকম প্রতিদিন পুজো করি সেই পুজোটা এখন করে নেব। আগে এই বাতি পাকানোর কাজটা ঠাকুমাই করতেন। তো তুলো সব দিয়ে দিতাম ঠাকুমাকে, ঠাকুমা বসে বসে বাতিগুলো পাকিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দিতেন। কিন্তু এখন আর কিছুই পারেন না, তাই আর ঠাকুমাকে দিই না। তখন এই কাজটা করে রাখতো বলে আমাদের অনেক সাহায্য হতো। আমি ফুল দিয়ে আগে ঠাকুরগুলোকে বেশ ভালো করে সাজিয়ে নেব, তারপরে পুজো করব।
ফুল দিয়ে ঠাকুর সাজাতে আমার খুব ভালো লাগে। আর পুজোয় যদি ফুল কম থাকে তো আমার ভালো লাগে না, পুজো করতে তখন ভালো লাগে না। আর ফুল বেশি থাকলে তখন কিন্তু আমার পুজো করতে খুব ভালো লাগে। দেখো আমার পুজো হয়ে গেছে। এরপর আমি নিচে যাব, নিচে এবারে রান্না বান্না করব। আমার ঠাকুর সাজানোটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও প্লিজ। তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে। এখন আমি বিছানা গুছাতে চলে এলাম। তো বিছানা এগুলো তো কিছুই গোছানো হয়েছিল না, আমি আগে পুজোর কাজটা করে নিলাম। এবার ঠাকুর মশাই আসলে পুজো করবেন, তো এখন আমি বিছানাগুলো গুছিয়ে নেব, তারপর নিচে গিয়ে রান্না বান্না করব। কালকে শাড়িগুলো বের করেছিলাম বাজারে পরে যাব বলে, তো সেগুলো আর ভাঁজ করে রাখা হয়নি, তো এখন ভাঁজ করে নিচ্ছি। এই শাড়িটা আর এই শাড়ির কালারটা আমার খুব প্রিয়, আর শাড়িটাও এত নরম, এটা পিওর তসরের শাড়ি, খুব সুন্দর, পরলে এত আরাম লাগে। মানে গরমকালে শীতকালে তুমি যখনই পরো না কেন এই শাড়িটা পরলে খুব আরাম লাগে। তো আরেকটা তসরের শাড়ি আমার নেওয়ার খুব ইচ্ছা আছে, দেখি কবে নিতে পারি। তো দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, এইটাতে আমরা ঘুমাই বারান্দাটাতে, আর ছেলে ওই ভিতরের রুমটাতে ঘুমায়। তো এখন নিচে চলে এলাম। আজ সবজিগুলো আমি আগে থেকেই কেটে নিয়েছিলাম। তো পটল আলুর তরকারি হবে সয়াবিন দিয়ে, আর বেগুন ভাজা হবে। আর তোমাদের দাদাভাই বলেছিল ঝিঙা ভাতে দিতে, কিন্তু ঝিঙা ভাতেটা অতটা ভালো লাগে না, মানে একটু জল জল লাগে, সেই জন্য ভেবেছি যে ভেজে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাবো, আর এই যে সর্ষে শাকের ভাজা হবে। আজকে ব্যাস এইটুকুই। আর ছেলের জন্য দুটো গয়না বড়ি ভেজে দেবো। আমি পটলগুলোতে নুন হলুদ মাখাবো, তাই কাঁসার থালা থেকে নিয়ে স্টিলের থালাতে নিয়ে নিলাম, নাহলে কাঁসার থালাতে হলুদ মাখালে হলুদের দাগটা ধরে যাবে, সেই জন্য আমি স্টিলের থালাতে নিয়ে নিলাম।
তোমাদের দাদা ভাই জ্বালন কুচাচ্ছে, তো তাকে আমি জ্বালন করতে না বললাম, কিন্তু কে শোনে কার কথা। তো এত রোদ গরম, এত ঘাম দিচ্ছে, তো তাকে একটু ওআরএসের জল বানিয়ে দিচ্ছি। এত গরম, এত গরমে কাজ করা এতটাই কষ্ট, ভীষণ কষ্ট। একজন কাজের লোককে ডেকেছিল, সে আমাদের বাড়িতে সব দিনই কাজ করে, কিন্তু তার শরীরটা ভালো না বলে আসতে পারছে না, আর ওনারও তর সইছে না। আমি বলছি যে আসলে হবে না, শুনবে না, নিজেই জ্বালানি করতে লেগে গেল। তো দেখো এখন আমি মশলাগুলো সব বেটে নিচ্ছি। তো আমি ঘরোয়া রান্না করলে একসঙ্গে সমস্ত মশলা বেটে নিই, আলাদা আলাদা করে বাটি না। পেঁয়াজ আদা রসুন সব একসাথেই বেটে নিই। তো ভাতও আমার এদিকে হয়ে গেছে, ভাতটা এবার নামিয়ে নেব। কালকে হালকা বৃষ্টি হয়ে যাওয়ার কারণে জ্বালানোগুলো সব একটু হালকা করে ভিজে গিয়েছিল, আর ওই জন্য জ্বলতে চাচ্ছে না। এখন উনুনটা ধরাতে খুব অসুবিধা হচ্ছে। আমি দুপুরে সেইভাবে গ্যাসে রান্না করি না, উনুনেই রান্না করি। আর রাত্রে রান্না যেটা হয় সেটা প্রায় দিনই গ্যাসে করে নিই, তখন আর উনুন ধরাই না। আর নাহলে দুপুরবেলা সব দিনই আমি উনুনে রান্না করি। আর যেদিন হয়তো অনেক লোকজন চলে আসলো, অনেক কাজের চাপ থাকলো বা দেরি হয়ে গেল, তখন সেই দিন আমি গ্যাসেও করে নিই, গ্যাসে কিছু করে নিলাম আর উনুনেও কিছু করে নিলাম, তখন তাড়াতাড়ি হয়ে যায়। আর গ্যাসের যা দাম বেড়েছে, বোঝোই তো একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারে সংসার চালানো কতটা কষ্টকর। সেই জন্য যতটুকু পারা যায় একটু টানটুন করে চালিয়ে নিই। আর এদিকে দেখো আমার রান্না প্রায় শেষের দিকে। আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি, আর এই তরকারিটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর তারপর আমি ঠাকুমাকে আগে খেতে দিয়ে দেবো। ঠাকুমা বয়স্ক মানুষ, 12টার মধ্যে ভাত খেয়ে নেন। তো আগে ঠাকুমাকে দিয়ে দেবো, তারপর এবার যে যখন আসবে তখন তাকে সেইভাবে দেবো। আমি এবার ঠাকুমাকে খেতে দিয়ে দেবো। তো ঠাকুমা পটলের দানা খেতে পারে না, সেই জন্য পটলের দানাগুলো আমি বের করে দিচ্ছি। আর পটলগুলো এত গরম যে হাত দেওয়া যাচ্ছে না, যাই হোক করে আমি বের করে দিয়েছি। ঠাকুমার ভাতটাও বেড়ে নিয়েছি, এবার ঠাকুমাকে খেতে দিয়ে দেবো। এই দেখো ঠাকুমার খাওয়ার বেগুন ভাজা, শাক ভাজা, আলু পটলের তরকারি। ঠাকুমা সয়াবিন খায় না, সেই জন্য সয়াবিনটাও বেছে দিয়েছি। আর ঝিঙা, এই যে ঝিঙা মাখা, এগুলো দিয়ে ঠাকুমা ভাত খাবে। রান্নার কাজ সব কমপ্লিট। এবার আমি রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। এবার একটু বসবো, ফোন দেখবো, তারপর সবাই স্নান করে আসলে, ওরাও স্নান করতে চলে গেছে, স্নান করে আসলে সবাইকে খেতে দেবো। উনানটাতে আমি এখন লাতা বুলিয়ে নিচ্ছি। আর এদিকে কুট্টুস রান্নাঘরে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে, ওর খিদে পেয়ে গেছে। এবার ওকে কখন খেতে দেবো সেটাই ও ভাবছে, ওই জন্য আমার পেছন পেছন শুধু ঘোরাঘুরি করছে। আমি যেদিকে যাচ্ছি ও সেদিকে যাচ্ছে।
ঝলক দেখে নেওয়া যাক আমার রান্না বান্না, আমি কী রান্না করেছি। তো দেখো, এই যে আমার হাঁড়িতে ভাত, আর এই যে ঝিঙা মাখা, আর এখানে আছে শাক ভাজা, বেগুন ভাজা, আর এর নিচে আছে আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি। এই হলো আজকে দুপুরের মেনু। আর বড়িটা ছেলে আসলে তখন গরম গরম ভাজা করে দেবো ওকে। এই দেখো, তোমাদের দাদা ভাই জ্বালানি করছে, এই যে নিজেই এত জ্বালানি কেটেছে একা একা। আর আমি এদিকে চালগুলো সব, মুড়ির চালগুলো সব গুছিয়ে নিচ্ছি। আজকে মুড়ি ভাজতে যাবে, তো বিকালে আমাদের এখানে সামনে মগরামপুরে মেশিন আছে, ওখানে ভাজতে নিয়ে যাবে। তো তার আগে আমি সব কিছু চাল টালগুলো গুছিয়ে দিচ্ছি, বস্তার মধ্যে সব রেডি করে দিচ্ছি। খাওয়ার পরে না এইসব কাজগুলো আর করতে ইচ্ছা করে না, ওই জন্য খাওয়ার আগেই সব কিছু গুছিয়ে নিচ্ছি। খাওয়ার পর তখন একদমই আর কিচ্ছু করতে ইচ্ছা করে না, তখন 1 ঘন্টা মনে হয় বসি, শুয়ে ফোন দেখি, যা কিছু করি, অন্য কিছু আর কাজ করতে ইচ্ছা করে না। সেই জন্য সব কিছু আমি রেডি করে রেখে দিলাম এখনই। আর দেখো, এই জিনিসটা তো মনেই ছিল না, আমার ব্যাগের মধ্যেই রয়েই গিয়েছিল। তো এটা হলো কি জানো তো, এটা হলো, এই দেখো, এটা হলো গুড়ের শুঁটি। কালকে হাট থেকে কিনে নিয়ে এসেছিলাম, তো বের করতেও খেয়াল ছিল না, আর ওটার কথা আমার মনেই ছিল না। গুড়ের শুঁটি যে নিয়ে আসছি ওটাই আমার মনে ছিল না। আজকে হঠাৎ ব্যাগটা দেখতে পেয়ে মনে পড়লো যে গুড়ের শুঁটি নিয়ে আসছিলাম। আর গুড়ের শুঁটিগুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগছে, জানো তো, খুব সুন্দর গুড়ের শুঁটিগুলো। আর এই দেখো কি করছে আমাদের কুট্টুস, আমি যেদিকে যাচ্ছি আমার পায়ে পায়ে শুরু করে যাচ্ছে, ভাত দাও ভাত দাও ভাত দাও করছে। তোমাদের দাদা ভাই স্নান করে চলে এসেছে, বাবুও চলে এসেছে, তো ওদের খাবারটা আমি বেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগটা আজ এখানেই আমি শেষ করছি। তো আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের মতো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো আর পরিবারের খেয়াল রেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও।